সমাজের দ্রুত পরিবর্তনশীলতার সাথে তাল মিলিয়ে চলতে আইনের দ্রুত রূপান্তর দরকার বলে মনে করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে সুপ্রিম কোর্ট চত্বরে আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের নির্বাচন ও বার্ষিক সভায় এই মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকালে ছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরাম LRF এর বার্ষিক সাধারণ সভা ও রজত জয়ন্তীর আয়োজন। এতে অংশ নেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল সহ বিশিষ্ট নাগরিকেরা। অতিথির বক্তব্যে সর্বোচ্চ আদালতের এজলাসে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকারের দাবি জানান জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। যেখানে সারা দুনিয়াতে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, লাইভ সম্প্রচার হচ্ছে, আর আমরা সাংবাদিকদেরকে কোর্টরুমে ঢুকতে দিচ্ছি না, এটি কোনো সঠিক কাজ হইতে পারে না। আপনি উদ্যোগ নিলে, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের উদ্যোগ নিলে আমার ধারণা এটা এক সপ্তাহের ভিতরে সমাধান করা সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তার এ যুগে দেশে প্রচলিত পুরনো আইনগুলো সংস্কারের আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা এখনো পর্যন্ত 150-200 বছরের পুরনো ফৌজদারি বিধান নিয়ে আমাদের আইন পরিচালিত হয়, দেওয়ানি আইন পরিচালিত হয়। 18 সালের মধ্যবর্তী সময়ের পরের মামলা আইন আগামী দিনের সময়ের সাথে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আইনটাকেও যুগোপযোগী করতে হবে। প্রধান অতিথির ভাষণে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র এবং সমাজের আয়না হিসেবে গণমাধ্যম নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজের ভুল প্রতিবিম্ব দেখা যেতে পারে। সমাজের দ্রুত গতির রূপান্তরের এই জটিল প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে যত দ্রুত আইনের রূপান্তর হওয়া দরকার তা কিন্তু অত্যন্ত স্লোথ, খুবই দুর্বল, এবং পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো আইনের রূপান্তর প্রক্রিয়াকেও গতিশীল করার একটা আহ্বান আমি রেখে যেতে চাই। সাইবার ল নিয়ে সরকার কাজ করছে জানিয়ে দ্রুত আইনি সংস্কার ও রূপান্তর প্রক্রিয়া কার্যকর করতে সরকার উদ্যোগ নেবে বলেও জানান তথ্যমন্ত্রী। আমরা দেশের সাইবার লকে নিয়ে কাজ করতে শুরু করেছি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।